তারা তো শুধু তাদেরকে নিয়ে না, তারা তাদের মেয়েদের নিয়ে চিন্তা করছেন, ইয়াং ওয়েমেন আছে তাদেরকে নিয়ে চিন্তা করছেন। নারীর প্রার্থীর নাম্বারটা খুব বড়ভাবে হিট করেছে আমাদের দেশ জুড়ে। আমাদের সবার মারাই তাদের জেনারেশনে তারা হাউসওয়াইফ ছিলেন, কিন্তু আমাদের প্রত্যেকের মারাই যথেষ্ট তারা আমাদের জন্য এম্পাওয়ার করেছেন যাতে আমরা এগিয়ে যেতে পারি। তো সুতরাং তারা তো শুধু তাদেরকে নিয়ে না, তারা তাদের মেয়েদের নিয়ে চিন্তা করছেন, তাদের বাড়ির অন্যান্য যারা সমস্ত ইয়াং ওয়েমেন আছে তাদেরকে নিয়ে চিন্তা করছেন। এবং তাদের সব এই ভয়ের জায়গাটা তো রয়েই যাচ্ছে যে যদি আমি আমার মেয়ে এগিয়ে না যেতে পারে, তার পড়াশোনা যদি সে ঠিকভাবে না করতে পারে, অর্থনীতি ক্ষেত্রে সে যদি অবদান না রাখতে পারে, এই সমস্ত তাদের যদি হয় তাহলে তো আমরা অনেক পিছিয়ে যাব। আমার সত্যি কথা বলতে আমি বারবার বলছি যে আমার এটা মনে হয় যে আপনি এই ট্রেন্ডটা যে নারীর প্রার্থীর নাম্বারটা খুব বড়ভাবে হিট করেছে আমাদের দেশ জুড়ে নারীদের মাইন্ডসেটে। কারণ আমি তো অনেক জায়গায় কথা বলছি এবং আমার বারবার এই জিনিসটাই উঠে আসছে যে কেউ বিশ্বাস করতে পারছে না যে মানে 2026 আমরা হচ্ছে গিয়ে মানে 3.78% নারী প্রার্থী এবং মানে 51টার মধ্যে 30টা দলের মধ্যে কোনো নারী প্রার্থী নেই। এটা কিভাবে হতে পারে বলেন?